ইতিমধ্যেই বাংলায় যত খেটে খাওয়া কৃষক বন্ধু সুবিধাভোগী কৃষকরা আছেন, আপনাদের সকলের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে ভাগ করে নিতে চলে এসেছি। তার কারণ কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা অর্থাৎ 2026-এর প্রথম অর্থাৎ খরিফ মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, কিন্তু সেটা সরাসরি প্রকাশিত হয়ে গেল রাজ্য সরকারের তরফে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত। প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। মূলত বিধানসভা ভোটের কারণেই টাকা দেওয়ার তারিখ কিন্তু ক্রমশ পিছিয়ে এসেছে। ভোটের আগেই কি মিলবে টাকা, সবটা জানতে হলে কিন্তু ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এছাড়া টাকা দেওয়ার সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি নোটিশ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। সবাই কিন্তু টাকা পাবেন না, কাদের কাদের অ্যাকাউন্টে টাকা আগে ঢুকবে, কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা থেকে বঞ্চিত হবেন, কোন কোন সমস্যার কারণে আপনি টাকা নাও পেতে পারেন, সব কিছু কিন্তু জলের মতো সহজ করে আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, বারবার এই অনুরোধ রাখছি। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। তো শুরুতেই দেখুন স্টাফ রিপোর্টার থেকে দেখুন খবরটি আসছে, রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য স্বস্তির খবর। কৃষক বন্ধু প্রকল্পকে কেন্দ্র করে আবারও নতুন আপডেট সামনে এসেছে। 2026 সালে প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে, এই প্রশ্নই এখন চর্চা তুঙ্গে। অর্থাৎ কৃষক বন্ধুর টাকা খুব শীঘ্রই যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে কিন্তু প্রশ্নের চর্চা এখন তুঙ্গে। ওপর মহলে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে, তার প্রমাণ আমরা পরবর্তী পৃষ্ঠাগুলোতে পাবো। তো দেখুন পরের পয়েন্টে কি বলছে, প্রকল্পের সারাংশ। কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে চালু হওয়া এই প্রকল্পে বছরে 8,000 থেকে 10,000 টাকা সহায়তা দেওয়া হয়। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের পাঠানো হয়। কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেই দেখুন এটা বলা হচ্ছে। দেখুন এই 2 দফায় কিস্তি দেওয়া হয়। এই সহায়তা কৃষিকাজের বিভিন্ন খরচ মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন আবেদনকারীদের জন্য আশার খবর। দেখুন যারা নতুন আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য তাদের জন্য আশাব্যঞ্জক খবর। দেখুন যেসব কৃষক সম্প্রতি আবেদন করেছেন, মানে ইতিমধ্যেই খুব কাছাকাছি যারা আপনারা আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে, সেসব কৃষকদের জন্য তাদের আবেদন যাচাই প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে, মানে তাদের আবেদন যাচাই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সঠিক তথ্য থাকলে কিন্তু দ্রুত অনুমোদন মিলবে। কৃষক বন্ধুর টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি সেটাকে অ্যাপ্রুভাল করে দেওয়া হবে। দুয়ারে সরকারে কিন্তু ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে, এটি এখানে বলা হচ্ছে। আর অনুমোদন পেলেই কিন্তু কিস্তির টাকা পাওয়া শুরু হবে, অর্থাৎ নতুন কৃষকরাও খুব শীঘ্রই এই প্রকল্পের আয়ত্তায় আসতে পারেন। তো আপনারা হয়তো সকলেই এই বিস্তারিত পয়েন্টটি সম্পর্কে খুব একটা বুঝতে পারলেন। 2026 সালের কিস্তির সম্ভাব্য সময়। এবার দেখুন 2026 সালে আপনাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে, যদিও সরকারিভাবে দিন ঘোষণা হয়নি, তবে পূর্বের তথ্য কি বলছে, অর্থাৎ গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণ করলে বেশিরভাগ বছরই জুন মাসের মধ্যে টাকা দেওয়া হয়েছে। নির্বাচনী বছরে সময় কিন্তু আগাম দেওয়া হয়েছে টাকা, অর্থাৎ যে সমস্ত বছরে ভোটের কারণে টাকা এগিয়ে এসেছে সেই কারণ ভিত্তিতেই কিন্তু এই বছরেও আপনাদের টাকা ভোটের আগেই ঢোকার সম্ভাবনা। 2023 সালে কিন্তু ভোট থাকার কারণে টাকা আপনাদের অ্যাকাউন্টে আগে ঢুকেছিল। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে একটু দেখে নিই। তাই ধারণা করা হচ্ছে 2026 সালে এপ্রিল থেকে জুনের মধ্যেই প্রথম কিস্তি কিন্তু দেওয়া হতে পারে। আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক। যে বাধ্যতামূলক কারণে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই বাধ্যতামূলক শর্ত দেখুন এখানে কি বলছে, প্রকল্পের সুবিধা যদি আপনাদেরকে পেতে হয় ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার যুক্ত অবশ্যই থাকতে হবে, না থাকলে টাকা আটকে যেতে পারে। দ্রুত সংশ্লিষ্ট অফিসে গিয়ে সমস্যার সমাধান করা উচিত। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে। তাই অবশ্যই যদি এই সমস্যা থাকে তাহলে কিন্তু টাকা পাওয়ার পূর্ববর্তী সময় কিন্তু অসুবিধা হতে পারে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে দেখুন কি বলছে, জমির তথ্য আপডেট করা প্রয়োজন। দেখুন এখানে বলছে যেসব কৃষক নতুন জমি কিনেছেন বা জমির পরিমাণ বাড়িয়েছেন
তাদের উচিত দ্রুত সেই তথ্য আপডেট করা, এতে ভবিষ্যতে বেশি আর্থিক সহায়তা পাওয়া কিন্তু সম্ভব হয়। তাই জমির তথ্য অবশ্যই যদি আপনি আপডেট করে থাকেন, তা কৃষক বন্ধু পোর্টালে গিয়ে কিন্তু জমির তথ্য অবশ্যই আপনারা আপডেট করে নেবেন। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠা অর্থাৎ উপসংহারে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো দেখুন এখানে বলছে সম্ভাব্য সমস্যা ও সতর্কতা, সেই নিয়ে কি বলছে, নিচের কারণে টাকা নাও আসতে পারে। কি কি কারণে দেখুন, আবেদন অসম্পূর্ণ বা ভুল হলে আপনাদের টাকা আটকে যেতে পারে, যাচাই প্রক্রিয়ার সমস্যা, আধার লিঙ্ক না থাকে, যেটি নিয়ে আপনাদেরকে আগের একটি পয়েন্ট আলোচনা করা হলো, ডাটাবেস ত্রুটি। এই কয়েকটি ত্রুটি যদি আপনার অ্যাকাউন্টের সাথে হয়ে থাকে, তথ্য প্রদান করতে যদি আপনারা ভুল করে থাকেন কোথাও গিয়ে, সেখানে কিন্তু কারেকশন উইন্ডো আপনারা যে কোনো সাইবার ক্যাফে থেকে বা সিএসসি সেন্টার থেকে কিন্তু করতে পারেন। অবশ্যই কিন্তু সঠিক তথ্য যদি আপনি প্রদান না করেন, সেক্ষেত্রে কিন্তু টাকা আটকে যেতে পারে। তাই অবশ্যই আপনি যে তথ্যগুলো প্রদান করবেন, সেই তথ্যগুলো অবশ্যই সঠিক হওয়া প্রয়োজন। কৃষক বন্ধু প্রকল্প আজ রাজ্যের কৃষকদের অন্যতম ভরসা। 2026 সালের কিস্তি নিয়ে যদিও এখনো চূড়ান্ত ঘোষণা হয়নি, তবুও ইতিবাচক ইঙ্গিত মিলছে। পরামর্শ, সমস্ত তথ্য সঠিক রাখুন, আধার লিঙ্ক নিশ্চিত করুন এবং নিয়মিত আপডেট স্ট্যাটাস কিন্তু চেক করুন। আরও আপডেটের জন্য নজর রাখুন। পরবর্তী সরকারি ঘোষণায় নির্ধারণ করবে কবে কৃষকদের হাতে পৌঁছাবে এই গুরুত্বপূর্ণ সহায়তা। তো এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি আপডেটের সঠিক খবরটি সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত নমস্কার।